মর্নিং প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পলি হাউস। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। দেখেন সকালে কি সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আজকে দেখেন আপনাদের দেখাইতেছি পাখির বাসাগুলি। সেদিন দেখালাম না, দেখছেন ভেঙে গেছে গা, বৃষ্টি ভেঙে গেছে গা। এই যে বৃষ্টি ভেঙে গেছে গা পাখির বাসাটি। দেখেন এটা কি গাছ বলতে পারেননি? এটা হচ্ছে মালবেরি গাছ। অনেক মালবেরি হয় এই গাছটার মধ্যে। অনেক, কত বড় মালবেরি গাছটা দেখছে? অনেক মালবেরি গাছ হয় এখানে। সামার টাইম আপনাদের দেখাবো না, সামার টাইমে কত মালবেরি গাছ হয়। কলা গাছটা প্রতি বছর এই দিনে এত বড় হয়, উইন্টার টাইম মারা যায়, আবার সামার টাইমে হয়। কলা হইতে পারে না, কলা না হইতে শীত পড়া জায়গা, বরফ পড়ায়, প্রচুর পরিমাণে মারা যায় গাছটা। কত সুন্দর কলা গাছ হয়েছে। এই যে ফুল লাল লাল, ওই যে গোলাপ গাছ ফুটে রয়েছে। এটা হচ্ছে এই যে পেপার বক্স। টবের ফুল গাছ দেখেন। এই যে একটা সাদা গোলাপ ফুল ফুটে যেটা গেছে গা। দেখেন খালটা তারপরে এই মিশু মুরগির এই জায়গায় কাকা করতেছে, আর জায়গা পায় নাই গা। কারো স্যার এটা আটকা। দেখেন স্কুলে যেমন পোলাপান ছুটি হলে কি ভাব করে, মুরগিও স্কুল থেকে ছুটি পেতেছে। হ্যাঁ দেখছি ওই যে মিশু অনেক কি করবো, কেমনে বাইরেব, মানে কোনটা পলাইব দিশা পায় না মিশু। বাইরে বাইরে বাইরে, হ্যাঁ মিশু বাইরে 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 বাইরে। দেখো দেখো, দেখুন মুরগির ঘরের ভিতরে গিয়া ঢুকছে মিশু। কই গেল তাহলে? দেশি মুরগি ভিজাইছি, দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান এই দুধ বক্সের দুধ দিয়া কফি তৈরি করলে খুব পছন্দ করে। দেখেন বক্সের দুধ, এই যে আলটা মিল্ক দুধ, এই দুধ দিয়ে কফি বানালে খুব পছন্দ করে। এখন সুগার দিয়ে দেব 2 স্পুন সুগার। দেখেন আমার বাসার ভিতরে যে কবুতর থাকে, এই কবুতর ওই যে নিচে নাইমা আদার খাইতেছে। দেখেন বাচ্চা দিছে, ওই যে ঘুঘু পাখি
ওই যে গাছের আগা দুটা বসে রয়েছে। প্রচুর পাখি জায়গা নামে, আমি পাখিরে আদা দেই, আদা শেষ হয়ে গেছে এই জন্য দিতে পারি না, বড় আদা তো খাইতে পারি। এখন কফি দিয়া দিব। এই যে কফি 1 স্পুন, 2 স্পুন, দেখেন কফিটা ফেনা ফেনা হয়। আব্দুর রহমান খুব পছন্দ করে এই কফিটা খাইতে, এভাবে বানালে। হয়ে গেছে গা, যে কফি কাপের মধ্যে ঢাইলা নিছি, যে ঢাইলা নিছি। এখন আব্দুর রহমানের দিয়ে দেবো। আব্দুর রহমান, আব্দুর রহমান কফি নাও। সকালবেলা ঘুমের তো একটা ফার্স্টে থাল বাসন ধুই, তারপরে ঘর দুয়ার গুছাই, এরপরে মুরগিরে খাবার দেয়, কফি বানায় খেয়ে একটু রিল্যাক্সে বসি, তারপরে রান্না বান্না করি। আপনাদেরও দেখাবো রান্না বান্না। আজকে দেশি মুরগির ঝাল করব। দেশি মুরগির ঝাল না, ঝোল, পাতলা ঝোল, হালকা পাতলা মশলা দিয়ে। আপনাদের বাইরে আবার পেট খারাপ হয়েছে, বেশি মশলা দেওয়া যাবে না। কতদিন ধরে কিছু খানা খালি ভাত খায়, ভাজি ভুজি করি, এনে দিয়েই খায়। আমার রসুন পরিষ্কার করা শেষ হয়ে গেল, এখন ফিটটা নিব। এই যে আমি অনিয়ন কাটা নিছি, সব কিছু রেডি করে নিছি। এই যে মুরগির মাংস দিয়া পরিষ্কার করে নিছি, দিয়া কাটটা দিয়া পরিষ্কার করে নিছি। এখনও চুলা ধরাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিল গরম হয়ে আছে, এখন তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডাক্তারে তেল খাইতে না করছে, তেল, ময় মশলা এবং চিজ, ডিম এইগুলি খাইতে না করছে। গরম হয়ে গেছে গা, এখন আমি দারচিনি এলাচ দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে রাখছি। আমি এখন অনিয়ন দিয়ে দিব। অনিয়ন ভাজা হয় না, দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ চাইব। এখন পেঁয়াজ আমার ব্রাউন হয়ে গেছে, এখন আমি রসুন বাটা, আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আমি যে বেরেন্ডা আদা রসুন পিষছিলাম, এই যে রসুনের পানিটা দিয়ে দিতেছি, আর পানি দেবো না, এই পানি দিয়ে মশলাটা কষানো হইব।
একে একে আমি সব মশলা দিয়ে দেব। হলুদ অল্প একটু দিয়ে দিলাম, ধনিয়া ফাঁকি, এই মরিচ অল্প একটু দেবো, অল্প একটু দিলাম, লবণ, জিরা ফাঁকি, গরম মশলা পাউডার, টমেটো দিয়ে দেব, মরিচ দিলাম না তো, একটু কালারের জন্য টমেটো দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে গা, এখন চিকেন দিয়ে দিব। আমরা মরিচ খাইতে পারি না, হলুদ খাইতে না, হলুদ দিলেও চিলাচিলি করবো রাখবো, আর মরিচ দিলেও লেগা হলুদও কম দিই, মরিচও কম দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢেকে রাখবো, কষানো হয়ে আপনাদের দেখাবো। দেখেন চিকেনের থেকে পানি উঠছে, কষানো হইলে হট ওয়াটার দিব, আলু দিব আর পানি দিব, হট ওয়াটার। এখনো দেরি আছে কষানো হতে, দিয়ে দিই। দেখেন আমার চিকেন কষানো হয়ে গেছে গা, তেল ছেড়ে দিতে। দেখেন আলু দিয়ে দিব, বেশি চিকেন একটু হইতে একটু সময় লাগে। এখন গরম পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিতেছি। চিকেন সিদ্ধ হইতে, দেশি চিকেন সিদ্ধ হইতে সময় লাগে, একটু বেশি পানি দিলাম। আবার একটু ঝোল রাখবো তো, আমি কিন্তু হলুদ মরিচ কমই দিছি। দেখেন কেমন সুন্দর কালার হয়েছে। দেখেন হলুদ অল্প একটু দিছি, মরিচ তো আরও কম দিছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন দেখাচ্ছি, আটটু করব সিদ্ধ। গাছে কতগুলি লাল চিলি ছিল, এই কাজে সিরা নিছে গা। আজ যদি না নে এই কটা আবার লয়ে যাবো গা। কত কাঁচা কত লাল মরিচ আসলো, লেগে গেছে গা। আমার চিকেনের তরকারি হয়ে গেছে, এখন চুলা নিবাই দিব। ও
বেগুনের তরকারি দেখেন। এই যে দেখেন মরিচ কাজা চেরি প্রত্যেক দিনে সিরিয়াল দিয়ে জানালে এক ডালা মরিচ হইতো। এই যে আপনাদের বাইরে খাবার দিছি, এখন খাইব। কেমন আছেন আপনারা? কেমন আছেন? ভালো আছেননি? সবাই ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা, এখন তো তোমার লেগে হলদি মরিচ পাখি দিই না, অল্প একটু হলদি দিছি, মরিচ অল্প সামান্য দিছি। কেমন হয় আল্লাহ জানে। রাহিম। তুমি খাও। অনেক টেস্ট হয়েছে, অসুবিধা নেই। মশলা কম হইলো, একটু সামান্য একটু কম হইলো কোনো সমস্যা নেই, একরকমই টেস্ট হয়। টেস্ট আজকা দেশি মোরগ না, দেশি মুরগের টেস্ট হয়েছে আলাদা। মুরগি ক গরু মাংস ক খাসির মাংস মশলা বেশি লাগে, মশলা আর মশলা কম হইলে তো এটা খাইতে অন্যরকম লাগে না, টেস্টই আলাদা লাগে। অনেক এরকম হয়েছে না, অনেক টেস্ট হয়েছে, ভালো হয়েছে। দেশি মুরগের তো তুলনাই হয় না। হলুদ মরিচ পাখি কম দিলে, একটা জিনিস কম হইলে এটা স্বাদই ডিফারেন্ট হয়ে যায়। আসলে ভালো হয়েছে। গরম ভাত হওয়া মাংস ভালো হয়েছে তো, খাইলেই তো বুঝতে পারবা। দর্শকগুলো তো আর ভিডিও দেখানোর লাগা কইতাছি না যে মজা হয়েছে মজা হয়েছে, আসলে টেস্ট হয়েছে। এবং দেশি মুরগ তো জানে সবাই, পাকায় সবাই জানে যে টেস্টই আলাদা দেশি মুরগের। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটা বড় হয়ে যেতেছে, আপনারাও চাইলে আমার বাসায় আসতে পারেন। বেড়া যে যেমন কম মশলার খাবারও খাইতে পারবেন, বেশি মশলার খাবার যে আপনাদের লেগে তার কোনো অসুবিধা নাই। আপনারা আমার বাসায় আসেন, আমন্ত্রণ রইল, দাওয়াত রইল আপনাদের। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বেশি বেশি করে। লাইক দিব। হ্যাঁ, লাইক দেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।